সো সে টিকটক করতে চায় অথবা এরকম যে অ্যাপগুলোতে এরকম ড্যান্স এবং এসব পারফরমেন্স করতে চায়। যে তুমি এগুলা কিছু করতে পারবা না, তুমি যদি এগুলা করো তোমার বাবা জাহান্নামে যাবে, তোমার বাবা এটা হবে ওইটা হবে। বিয়ের 1 বছর যেতে না যেতেই ভেঙে গেল তাহসান ও রোজার সংসার। কিন্তু তাদের সংসার ভাঙার আসল কারণ কি হয়তো অনেকেই জানেন না। এবার কি মিলে যাচ্ছে তাহসান ও তার আগের বউ মিথিলা তাদের মেয়ে আয়রার জন্য? আমাদের রেগুলার কথা হয়, যোগাযোগ হয়, কারণ আয়রাকে নিতে আসলে তখন তো আমাকে বলতে হয় যে আমি এতটা সময় আসবো। কি জন্য তাহসান রোজাকে ছেড়ে দিল আজকে সবাইকে জানাবো। অনেকদিন হয়ে গেল তাহসান ইসলামের পথে আসতেছে, গান প্রায় ছেড়েই দিয়েছে, মিডিয়া থেকে অনেকটাই গুটিয়ে নিয়েছে নিজেকে। তাহসান চেয়েছিল পরিবার নিয়ে সংসার নিয়ে সুখে থাকবে, সোশ্যাল মিডিয়া তেমন ভাবে আসবে না। কিন্তু তার বউ রোজা এটা কোনো মতেই মেনে নিতে পারে না, কারণ সে মাত্র বিয়ের পরে জনপ্রিয়তা পেল, সেটা উপভোগ করতে চায় রোজা। আবার অনেক গুঞ্জন উঠেছে তাহসানের মেয়ে আয়রার কারণে তাদের সংসার ভেঙে যাচ্ছে, কেননা আগের বউ মিথিলা নিজেই বলেছে তাহসানের সাথে তার আগে থেকেও যোগাযোগ আছে। তা কোনো মতেই মেনে নিতে পারে না তার নতুন বউ রোজা। আর বর্তমানে তাদের সংসার না টিকার সব থেকে বড় কারণ হলো দুজনের মতামত। বর্তমানে রোজা চাচ্ছে তার জীবনটাকে উপভোগ করতে, এনজয় করতে, কিন্তু এটা কোনো মতেই মেনে নিতে পারে না সঙ্গীত শিল্পী তাহসান। তাহসান এখন ধর্মের পথে ফিরে এসেছে আর বলেছে, আমি রোজাকে বলেছি নামাজ পড়তে, সবকিছু ইসলামের নিয়মে মেনে চলতে। এক কথায় বলা যায় তাহসান চায় তার মতো করেই চলুক রোজা, কিন্তু এসব কোনো কিছুই মেনে নিতে পারবে না রোজা। তিনি বলে দিয়েছেন তিনি তার মতোই চলবে, আগে যেভাবে ছিল সেভাবেই এখন কাজ করবে রোজা। অনেকেই বলে তার মেয়ে আয়রার জন্যই রোজাকে ডিভোর্স দিয়ে দিল তাহসান। তার মানে কি মিথিলা ও তাহসান আবার মিলে যাবে? কেননা যেহেতু তার মেয়ের জন্য রোজাকে ছেড়ে দিয়েছে, মেয়ের জন্য হলে তো মিথিলা তাহসান আবার এক হয়ে যাওয়ার কথা। আপাতত এটাই ছিল তাদের কারণ সংসার ভেঙে যাওয়ার। এখন প্রশ্ন বা সবার দেখার ইচ্ছে, মিথিলা ও তাহসান কি আবার একসাথে হবে? তো এখন আপনারাই বলুন, তাহসান ও রোজার সংসার ভেঙে যাওয়াকে আপনারা কিভাবে দেখেন বা কি বলবেন? আর তাহসান ও মিথিলাকে একসাথে দেখতে চান কারা কারা জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। এই ছিল আজকের ভিডিও, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।